প্রতিবাদ চলছে দেশ জুড়ে। প্রতিবাদের সুনামি উঠেছে বাংলাতে। বাংলা ভাষাকে অপমান ও অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বামেরা। ইতিমধ্যেই পথে নেমে লাল ঝান্ডা ঝুলিয়ে দিয়েছে। বাংলা ভাষা এবং বাঙালির অপমান তারা মানবেন না। তারই মধ্যে এক অভিনব ঘটনা ঘটিয়ে ফেলল সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই। বাংলা ভাষা যখন কোণঠাসা, তখন বাংলার এসএফআই এর এই প্রতিবাদ মানুষের মনেও প্রভাব ফেলেছে। বেশ চমকপ্রদ এবং অভিনব এক প্রতিবাদের রাস্তায় হাঁটছেন সৃজন ভট্টাচার্যের এসএফআই। দিন কয়েক আগে দিল্লি পুলিশের চিঠিতে লেখা বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্ক তীব্র আকার নিয়েছিল। সেই বিতর্ককে বাড়িয়ে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর মন্তব্য। তিনি দাবি করেছিলেন বাংলাদেশি ভাষা বলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা বলেছে দিল্লি পুলিশ। কিন্তু এই যুক্তিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অমিতের দাবি বাংলা ভাষা বলে এমন কোনো ভাষাই নেই যা এই রূপভেদগুলিকে ধরতে পারে। এরপরই পরিস্থিতি জটিল আকার নেয়। ক্ষোভে ফুঁসে ওঠে সারা বাংলা, বাঙালি এবং বাংলাভাষী মানুষ। তারই প্রতিবাদে এক অভিনব উদ্যোগ নিল সিপিআইএম এর ছাত্র সংগঠন। এসএফআই বর্ণপরিচয় ও সহজপাঠ পাঠাচ্ছে বিজেপির অফিসে। একটি পোস্টার তাদের তরফে বানানো হয়েছে, যেখানে লেখা হয়েছে, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। বর্ণপরিচয় এবং সহজপাঠের মধ্যে দিয়ে বিজেপি নেতাদের বাংলা শেখানোর দায় ও দায়িত্ব দুই নিতে চাইছে এসএফআই। সাম্প্রতিককালে এসএফআই বারবার নানা প্রতিবাদে গর্জে উঠেছে। এই প্রতিবাদ তারই নবরূপ। এসএফআই এর বাংলা রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে স্পষ্ট করে বলেছেন, বাংলা ভাষা, বাংলার নবজাগরণ, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বিপ্লবী আন্দোলন সম্পর্কে বিজেপির যে কোনো ধারণাই নেই, সেটা প্রমাণিত হচ্ছে। দেশ জুড়ে বাংলা ভাষাকে আক্রমণ করার আস্পর্ধা দেখাচ্ছে ওরা। সেই কারণেই সহজপাঠ ও বর্ণপরিচয় পাঠাচ্ছি আমরা। এতেই শেষ নয়, একটি বিশেষ খামও তৈরি করেছেন তারা। তাতে বার্তা থাকছে, পড়ুন, পড়ান, জানুন বাংলা ভাষা কি। দেবাঞ্জনের কথায় বাংলা ভাষাকেই অবমাননা করা হবে, বাংলাভাষীদের মারধর করা হবে, এটা বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো না। বিজেপি বাংলা বিরোধী, এটা নতুন নয়। স্পোকেন ইংলিশের মতো বাংলা শেখার কোর্সও দরকার পড়লে চালু করা হবে। বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর মন্তব্যের পর বেশ খানিকটা চাপে পড়েছে বঙ্গ বিজেপি। বিধানসভা ভোটের মুখে এমনটা করে কি নিজেদেরই আরও কোণঠাসা করে ফেলল? এ নিয়ে উঠছে প্রশ্ন। এসএফআই কিন্তু অমিতকেও ছাড় দিচ্ছে না। দেবাঞ্জনের কথায় অমিত মালব্যকে মেল করে দেব, সেই সঙ্গে বাংলায় লেখা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাও ওকে পাঠিয়ে দেব। ওরা তো এসব কিছুই জানেন না। বিধানসভা ভোটের আগে তৃণমূল বাংলা ভাষার প্রতি আক্রমণকে অস্ত্র করে নিয়েছে। ঝাড়গ্রামের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো প্রতিবাদ করেছেন। বামেরাও ভাষা বিতর্কে ঝাঁপিয়ে পড়েছে। এর প্রতিবাদে আবার পথে নামতে চলেছে রাজ্য এসএফআই।